ইরানের ঘটনা প্রবাহ আপাতত দৃষ্টিতে ঠান্ডা হয়েছে, কিন্তু যেভাবে ঠান্ডা হলো এটা আমার ধারণা যে এর মীমাংসা হলো না। দুইটা শিরোনাম বলি, তাহলে বুঝতে পারবেন যে ইরানের পরিস্থিতি কোন দিকে গড়ালো। ইরানকে একবার সুযোগ দিতে ট্রাম্পকে রাজি করিয়েছে সৌদি আরব, কাতার এবং ওমান। তিনটা দেশ রিকোয়েস্ট করছে ট্রাম্পকে যে একবার সুযোগ দিতে, যাতে হামলা না করা হয়। হামলার কিন্তু একটা পরিস্থিতি তৈরি ছিল। সেই কাতার থেকে উদায়ের ঘাঁটি, বোধহয় সবচেয়ে বড় ঘাঁটি, সেখান থেকে তারা কিছু সৈন্য বা কর্মকর্তাকে প্রত্যাহার করছে, এদেরকে আবার নিয়ে আসছে। অন্যদিকে আর একটা খবরের শিরোনাম দেখেন, কালবেলাতে আসছে যে ট্রাম্পের হুঁশিয়ারি, শত শত মৃত্যুদণ্ড স্থগিত করলো ইরান। ইরানে যে বিক্ষোভ করছে তাতে আটক অন্তত 800 জনের মৃত্যুদণ্ড কার্যকর করা স্থগিত করছে। তার মানে এদেরকে মৃত্যুদণ্ড দিয়ে দিত, ফাঁসি দিয়ে দিত। মারলো কত? 2,500, 3,500, কেউ কেউ বলছে 12,000। বুঝতে পারছেন? এখন একদিকে আপনি ইরানকে সাপোর্ট করবেন যে সে আমেরিকার বিরুদ্ধে বলে, কিন্তু আভ্যন্তরীণভাবে ইরান এইভাবে গণতন্ত্রহীনতা, এই ধরনের ফ্যাসিজম, এটা কি চলে? আপনি কোন দিকে যাবেন? কার পক্ষে যাবেন? আমেরিকার পক্ষে নাকি ইরানের পক্ষে? আমেরিকা নিঃসন্দেহে এটা একটা সুযোগ নিচ্ছে, কিন্তু এই সুযোগটা আমি দিব কেন? যুক্তরাষ্ট্রের সাথে যদি খুব ভালো সম্পর্ক থাকতো, তাই ইরানে হাজার হাজার লক্ষ লক্ষ লোক মারা গেলেও যুক্তরাষ্ট্র বলতো না ঠিক আছে। যেমন গাজায় প্রতিনিয়ত মারছে, কোনো সমস্যা নেই, ট্রাম্পের কোনো সমস্যা নেই। কিন্তু ইরানে এই সুযোগটা নিচ্ছে। ইরান মানে রাষ্ট্রগত, সরকারগতভাবে আমেরিকার বিরুদ্ধে। সুতরাং আমেরিকা এই সুযোগে হাত বাড়াইছে, বলছে গুলি চললে আমরা চলবো, কোনো ফাঁসি দেওয়া যাবে না, বিক্ষোভকারীদের বলছে যে আন্দোলন চালায় যেতে বলছে। কিন্তু কথা হলো যে ঘটনাটা ঘটবে কেন? এর জন্য দায়ী কি আমেরিকা, নাকি ইরানের আভ্যন্তরীণ ভাবে যে মিসম্যানেজমেন্ট, অর্থনৈতিক ব্যবস্থা যে ভেঙে পড়লো, তার জন্য ইরানের শাসকরা দায়ী? ইরানে গণতন্ত্র নেই, এটা তো পরিষ্কার। তো গণতন্ত্র না থাকলে কি হয়? মানুষের অধিকার থাকে না। মানুষের অধিকার না থাকলে কি হয়? মানুষ ওই যে ক্ষুব্ধ হয়, শাসকরা তাদের মতন করে চালাতে চায় যেন তেন ভাবে, তখন মানুষ ক্ষুব্ধ হয়, সেই ক্ষোভের বহিঃপ্রকাশটা ঘটলো। সেই ক্ষোভটাকে পুঁজি করলো ট্রাম্প। কিভাবে এটা রুখবে? একদিকে আপনি ইরানের সরকারের পক্ষেও যেতে পারতেছে না, তার বিপক্ষেও যেতে পারতেছে না। এর থেকে বোঝা উচিত যে ইরানের জনগণকে ক্ষমতায়িত করা উচিত। যে ধরনের শাসন ব্যবস্থা দিয়ে ইরান যাচ্ছে, এইটা বেশি দিন টিকবে না, আভ্যন্তরীণ ভাবেও টিকবে না। আমেরিকা যদি সত্যি সত্যি আক্রমণ করে বসে, কোনো দেশ পাশে এসে দাঁড়াবে না। এখানে দেখেন, বলা যায় যে এক ধরনের দয়া। সৌদি আরব, কাতার এবং ওমান রিকোয়েস্ট করছে যে দরকার নেই, এখানে হইলে এই অঞ্চলে পরিস্থিতি খারাপ হবে। অর্থাৎ ইরানও তার মতন করে হামলা চালাবে, সেখানে সব সামরিক ঘাঁটি আছে সৌদি আরবে, কাতারে, ওমানে, সেই সব জায়গাগুলো যুদ্ধের মধ্যে জড়ায় পড়বে। পরিস্থিতি যাতে না ছড়ায় সেজন্য তারা রিকোয়েস্ট করছে। কিন্তু এটা কতক্ষণ? ইরান যদি নিজের থেকে ঠিক না হয়, সেখানে যদি জনগণকে ক্ষমতায়িত না করে, সেখানে যদি গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মধ্য দিয়ে পুরো দেশের জনগণকে যদি ঐক্যবদ্ধ করতে না পারে, তাহলে ইরান কি চলতে পারবে? বেশি দিন চলতে পারবে না। ইরানের কিন্তু ভয়ঙ্কর ঘটনা, বিপর্যয় ইসরায়েল করে চলে গেছে। সেই তুলনায় ইরান যে হামলা চালাইছে, এটা ইসরায়েলের জন্য কিছুই না। বরং ইরানের গুরুত্বপূর্ণ সামরিক কর্মকর্তারা নাই হয়ে গেছে এক রাতের মধ্যে, গুরুত্বপূর্ণ বিজ্ঞানীরা নাই হয়ে গেছে এক রাতের মধ্যে। সেই ক্ষতিটা কিন্তু ধারে কাছে করতে পারেনি ইসরায়েলের কোনো বড় জেনারেল, বড় কোনো সামরিক কর্মকর্তা বা সরকারের মন্ত্রী, নেতানিয়াহু, তাদের কিছু হয়েছে? কিছু হয়নি। এখন এই যে আপাতত বেঁচে গেল ইরান, সেখান থেকে যদি শিক্ষা না নেয়, তাহলে ইরানের জন্য ভবিষ্যতে আরো বড় বিপদ অপেক্ষা করছে।